ব্যবসার পাশাপাশি এই মুরগির সেক্টরে আসার পরিকল্পনা কিভাবে আপনার মাথায় আসলো? বিজনেস আসলে সবই ভালো যদি আপনি করতে পারেন। আমাদের ইচ্ছা ছিল যে আমরা লং টাইম আসলে চাকরি করব না। আচ্ছা আচ্ছা। উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা অনেক বেশি ছিল। বর্তমানে 1400 প্লাস মুরগি থেকে আপনি কত পিস ডিম পাচ্ছেন প্রতিদিন? আমরা 1400 প্লাস মুরগি থেকে আমরা প্রতি মাসে প্রায় 1300 ডিম পাই। খাদ্য ঘাটতি যখন কম আসবে তখন কিন্তু দেশের উন্নতি অটো হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশে যে সমস্ত কৃষক এবং খামারি ভাইরা আছে তাদের বিভিন্ন পরিশ্রম এবং সফলতার গল্পগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা আসছি খুব সুন্দর একটি মুরগির ফার্মে। এখানে তরুণ 3 জন যুবক ব্যবসার পাশাপাশি খুব সুন্দর একটি মুরগির খামার পরিচালনা করতেছে, সেটাই আপনাদেরকে দেখাবো। লেয়ার মুরগির ফার্ম। বর্তমানে লেয়ার মুরগির ফার্মে কেমন লাভ হচ্ছে, তারা ব্যবসার পাশাপাশি এই ব্যবসাটা করে সেইখান থেকে তারা ভালো কিছু করতে পারবে কিনা, অথবা আমাদের মতো যুবকরা যারা বেকার আছেন তাদের ভেতরে কেউ যদি এই ধরনের ফার্ম করে সেইখান থেকে সফলতা অর্জন করতে পারবেন কিনা সেটাই কিন্তু আজকে জানাবো। এবং কতগুলো মুরগি আছে তার বিস্তারিত ধারণা, মুরগি পালনে এখন লাভ কেমন হচ্ছে বা তারা কি লসে আছে কিনা সেটাই জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আগে চলেন সরাসরি আপনাদেরকে ফার্মে নিয়ে যায় এবং দেখানোর চেষ্টা করি যে এই ফার্মের বর্তমান পরিস্থিতি কেমন। তো আসেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ফার্মে ঢুকতে হলে আমাদের প্রথমে তো আমরা ঢুকতে পারবো না, নিশ্চয়ই সিকিউরিটি মেইনটেইন করতে হবে। সিকিউরিটি মেইনটেইন করতে হবে। তো প্রথমেই আমরা সব সময় এটা মেইনটেইন করি। আচ্ছা আচ্ছা। স্প্রে করে যতবারই ফার্মে ঢুকি। আচ্ছা আচ্ছা। স্প্রে করে। এটা আপনাদের একটা সুন্দর উদ্যোগ, কারণ এইভাবে মেইনটেইন করে নিলে দেখা যায় যে এই বিজনেসটা আসলে সিকিউরিটি মেইনটেইনটাই বড় ফ্যাক্ট। ওকে, ঠিক আছে। না হলে জি। আচ্ছা, তো ফার্মে আগে আমরা প্রবেশ করি, চলেন ভাই। আপনার প্রথমে যদি আমরা একটু জানার চেষ্টা করি যে আপনি বর্তমানে কি পেশার সাথে জড়িত আছেন? বর্তমানে আমরা ফার্মিং ব্যবসা তো আছে আমাদের, এই বিজনেসের পাশাপাশি 2টা মোবাইলের শোরুমও আছে। আচ্ছা, মোবাইলের শোরুম আছে, পাশাপাশি আপনারা জি মুরগির একটা প্রজেক্ট করেছেন। এখানে বর্তমানে কত পিস মুরগি আছে আপনার ফার্মে? এখানে বর্তমানে 1400 মুরগি আছে। 1400 মুরগি? আচ্ছা, 1400 প্লাস সামথিং হবে আর কি। আচ্ছা, কতটুকু জায়গার উপরে আপনার প্রজেক্টটা? আমাদের এই জায়গাটা 54 শতক হবে। 50 শতক। আচ্ছা জি, 1.5 কাঠা জায়গা হবে। মানে ফোনের ব্যবসার পাশাপাশি মুরগির ব্যবসা করতেছেন। আচ্ছা, আপনি যেহেতু একজন ব্যবসায়ী, অর্থাৎ ব্যবসার পাশাপাশি এই মুরগির সেক্টরে আসার পরিকল্পনা কিভাবে আপনার মাথায় আসলো? আসলে আমরা প্রথমত এই ফার্মটা হচ্ছে আমাদের 3 বন্ধু। আচ্ছা, তো পাশে এক ভাই আছে? আমার এক বন্ধু আছে, আর একজন আসলে ব্যস্ততার জন্য আসতে পারে না। আচ্ছা, তো আমরা হচ্ছে 3 জনই চাকরি জব করতাম, মোবাইল কোম্পানিতে জব করতাম। তো আমাদের 3 জনেরই গ্রাজুয়েশন কমপ্লিট। তো আমাদের চাকরির পাশাপাশি আমাদের ইচ্ছা ছিল যে আমরা লং টাইম আসলে চাকরি করব না। আচ্ছা আচ্ছা। উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা অনেক বেশি ছিল। আচ্ছা, তো ওই জায়গা থেকে আমাদের মাথায় আইডিয়া আসে আমরা একটা লেয়ার মুরগির ফার্ম করতে পারি। তো লেয়ার মুরগি ফার্ম করার আগে আসলে এই ফার্মিং ব্যবসাটা এমন, এখানে অনেক পরিশ্রমের একটা ব্যাপার আছে, অনেক সিকিউরিটি। এটা আসলে আমরা কতটুকু পারবো এটার জন্য ফার্স্ট অফ অল আমরা আগে অনেক ফার্ম ভিজিট করছি। আচ্ছা, আমরা 3 জনই যে আসলে এই ফার্মিং ব্যবসাটা আমরা করতে পারবো কিনা। কারণ একটা বিজনেস করার আগে আমার মনে হয় যে আল্লাহ সবাইকে সব কিছুতে ক্যাপাবল দেয় নাই, তো আমরা আসলে ক্যাপাবল কিনা এর জন্য আসলে আগে বিভিন্ন ফার্ম ভিজিট করছি। তো তখন আমরা সব দেখলাম যে একটু কষ্ট করলে এখান থেকে আসলে ভালো কিছু করা সম্ভব। তো ওই জায়গা থেকে আসলে আমাদের এই ফার্ম সেক্টরে। জি। তো এখন পর্যন্ত আমরা কয়েকটা প্রতিবেদন করেছি, সেইখানে কিন্তু আমরা শুনেছি যে মুরগির সেক্টরে এখন বেশি লাভ হচ্ছে না। তো আপনারা যেহেতু আছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, মুরগির সেক্টরে এটা অনেকটা আপনারা সঠিক শুনেছেন। মুরগির বিজনেসটা এরকম, সব ব্যবসায় কখনো ভালো সময় থাকে, কখনো খারাপ সময় থাকে। তো আমরা একটা টাইমে যখন ফার্স্ট শুরু করেছি তখন মুরগির ব্যবসা থেকে আসলে অনেক প্রফিট করছি এখান থেকে, কারণ তখন ডিমের দামটা অনেক ভালো ছিল বাজারে। তো এখন ডিমের দামটা অনেকই কম, তারপর আমরা ভেঙে পড়ি না, কেননা হয়তো পরবর্তীতে আবার ভালো হবে ইনশাআল্লাহ, আবার দাম উঠবে। জি। তো এই ডিমের বাজারটি এরকম, কখনো ভালো হয় কখনো খারাপ। তো এভারেজ যদি হিসাব করা যায়, প্রোডাকশনটা যদি ঠিক রাখা হয় আর সবকিছু ঠিকঠাক থাকে, তো আলহামদুলিল্লাহ যা আসে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেহেতু প্রোডাকশনের বিষয়টা আসলো, এখানে আপনার বর্তমানে 1400 প্লাস মুরগি থেকে আপনি কত পিস ডিম পাচ্ছেন প্রতিদিন? আমরা 1400 প্লাস মুরগি থেকে আমরা প্রতি মাসে প্রায় 1300 ডিম পাই। মাঝে মাঝে একটু কম পাই প্রোডাকশন। আচ্ছা ভাইয়া, প্রতি মাসে আপনি
1300 ডিম পাচ্ছেন? না প্রতিদিন, Right. এটা প্রতিদিন। হ্যাঁ, এখানে একটু কেটে গেছে। মাসে হইলে তো তাইলে তো একেবারে জি জি, মাসে না, এটা প্রতিদিনই হবে কি, কারণ প্রতিদিনই মুরগি তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আমাদের 90+ প্রোডাকশন আছে। আর এই বিজনেসটা 90+ যদি প্রোডাকশন থাকে তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু 90+ প্রোডাকশন আপনি কিভাবে পাচ্ছেন এবং কেন পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে এই বিজনেসে কিছু করণীয় আছে, যেমন মুরগির খাবারটা ঠিক আছে কিনা, আচ্ছা ঠিক আছে, ঠিক মতো পানি দেওয়া হচ্ছে কিনা। আর এই বিজনেসের মূল যে ব্যাপারটা হচ্ছে লিটার ব্যবস্থা যদি ঠিক থাকে। আসলে তো আপনার লিটার ব্যবস্থাটা সঠিক পদ্ধতিটা আপনি একটু দেখান আমাদেরকে। এই যে লিটারগুলো দেখছেন, এগুলো আমাদের প্রতিদিনই পরিষ্কার করা হয়, কেননা এটা যদি আপনি একদিন বা 2 দিন পর এটাকে করেন তাহলে হচ্ছে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়, আর আক্রান্ত হইলে মুরগির প্রোডাকশন ফল্ট করার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া হচ্ছে দায়িত্বে আছে। ভাই, উনি আমাদের এখানে 24 ঘন্টায় থাকেন। এখানে এই ফার্মটা সমস্তটাই দেখাশোনা উনি করেন আর কি, মানে 24 ঘন্টা ফার্মের দায়িত্বে উনি আছেন। ফার্মের দায়িত্বে উনি আছেন। এই ফার্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু আমাদের হাফিজ আঙ্কেল, আপনার নাম নাকি? ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই ফার্মটা যেরকম গুরুত্বপূর্ণ দিক রয়েছে, অর্থাৎ সেরকমই এই ফার্মে আপনার প্রয়োজনীয়তা কিন্তু অনেক, যেমনটা ভাইরা আমাদেরকে বললো। তো ভাইরা যেমনটা বলতেছে যে তারা এই মুরগির ফার্মটা 3 জন বন্ধুরা মিলে স্টার্ট করেছে এবং সফলতার সাথে ব্যবসা করতেছে। কেমন লাগে তাদের আন্ডারে কাজ করতে আপনার? না, কাজটা করতে খুব ভালোই লাগে। আমার এর আগে অন্য লেয়ারের ফার্মে না, মাংসের হলো ব্রয়লারের ফার্মে কাজ করার একটা অভিজ্ঞতা ছিল, এবং আমার অনেক আগে গবাদি পশু হাঁস মুরগি পালনের ট্রেনিংও করা আছে। এই কারণে খুব সুন্দর মেনটেন করতে পারি। আচ্ছা, আপনি খাবার দিচ্ছিলেন তাই তো? আচ্ছা, খাবারটা কয় বেলা দিচ্ছেন? খাবারটা 2 বেলা দেওয়া হয়। 2 বেলা খাবার দিচ্ছেন, সকালে আর এই দুপুরে হচ্ছে আপনার 3-4টের দিকে। সকালে কয়টার দিকে দিচ্ছেন? সকালে 7টায়, পারফেক্ট টাইমে খাবার দিতে হয়। 6:30 থেকে 7টা। আচ্ছা, আর এলো বিকালে 3টে, 2:30 থেকে 3টে। আচ্ছা আচ্ছা, একদম অ্যাকুরেট টাইমেই খাবারটা দিতে হবে। টাইমে খাবারটা দেওয়া হয়। আচ্ছা, ডিমটা কি সারাদিন সংগ্রহ করতে থাকতে হয় নাকি? এখন হচ্ছে যে মোটামুটি সকাল 9টার ভিতরে 80% ডিম আচ্ছা ওদের পাড়া কমপ্লিট, হারভেস্ট করা হয়ে যায় নাকি? আচ্ছা, তারপর ওখানে ডিমগুলো সংগ্রহ করা হয়। আচ্ছা, এবং ওই টুকটাক সারাদিন মোটামুটি আর 1-2টো করে, আর বাকি 20% ডিম পরে কালেকশন আসে। আচ্ছা, এটা পানি খাওয়ার কি ব্যবস্থা? একটু পানি খাওয়ার ব্যবস্থাটা একটু ভালো লাগলো। এই 1 ফুটা করে পানি পড়তেছে? না, পানি পড়ে না। এরা এখানে যে সময় ঠোক মারবে এই নিপিলি, আচ্ছা আচ্ছা, এই ওদের মুখের ভিতর পানি চলে যাবে। অসাধারণ সিস্টেম কিন্তু এটা। এই মানে এখানে ওরা যখন ঠোঁট দিয়ে ঠুকা দেবে তখন খাওয়ার ইচ্ছে লাগবে, সে সময় ওখানে ওরা বুঝে গেছে। হ্যাঁ, ওরা বুঝে গেছে, ওদের ওইভাবে ট্রেনিং করে। আচ্ছা, মানে এই ডিম পাড়ার আগ মুহূর্তে এখানে আনে এবং এখান থেকে ওরা আমি এসে দেখতে অভ্যস্ত। আচ্ছা, তো যেই বয়সে 3 জন মানুষ, হয়তো আমাদের দেশে ভাইদের মতো অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত চাকরির জন্য হতাশায় ভোগে, বেকার যুবক। সেই বয়সে 25 বছর কি 26 বছর বয়সী 3 জন তরুণ আপনার আমার মতো মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এটা কিন্তু সত্যি আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, নাকি মনে হয় তো এটাই নাকি? তো ঠিক আছে আঙ্কেল, আপনার এই পথ চলাটা আরো সুন্দর হোক এবং আপনার এই ফার্মের জীবনটা আরো বেশি মসৃণ হোক। আপনার জন্য দোয়া রইল। আপনার নিত্যদিনের কাজ আপনি যেভাবে করেন ওইভাবেই করেন, আপনার সময় নষ্ট না করেন। তো আমাদের লিটার ব্যবস্থাটা প্রতিদিন এখান থেকে লিটার পরিষ্কার করা হয়, কারণ আমরা দেখতে পারতেছি পরিষ্কার আছে। জি জি। আর এই যে দেখেন, এই যে ডিম, এটা হচ্ছে কিছু মুরগি আছে সকাল 10টার মধ্যে ডিম দেয়, কিছু মুরগি একটু ডিম আসতে একটু লেট হয়। আচ্ছা, তো যে মুরগিগুলো আসলে বাচ্ছিল ডিম দিতে, তো বাদ বাকি যে ডিমগুলো দেখতেছেন ওই মুরগিগুলা দিয়ে ডিমগুলো। এই মুরগিগুলো আপনার কত মাস ডিম দেয়, মানে আপনার কেনার পর থেকে? এটা বেসিক্যালি 18 মাসই ডিম দেয়, তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে অনেক সময় 20 মাসও ডিম পাওয়া যায়। আচ্ছা, সঠিকভাবে ট্রিটমেন্ট এবং যত্ন করতে পারলে? সঠিকভাবে ট্রিটমেন্ট, সব থেকে পরিচালনা, এটা হচ্ছে খুব শৌখিন। এই বিজনেসটা আমাদের শুধু আপনার হচ্ছে প্রফিট না, শুধু এটা আমাদের একটা শখ, মানে এটা আমরা অনেক ভালো লাগে আমাদের, ঠিক আছে? ফার্মিং বিজনেসটা এটা আমাদের খুব ব্যবসা আসলে দরকার বিধায় সবই করা। মুরগি হোক, গরু ছাগল হোক, অথবা কৃষি সেক্টর হোক, আমাদের যেগুলা খেয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে, ওইগুলাই যদি আপনি আপনার মতো অথবা আমার মতো তরুণ যুবকরা আসে, খাদ্য ঘাটতি যখন কম আসবে তখন কিন্তু দেশের উন্নতি অটো হবে। অবশ্যই আপনি সুন্দর কথা বলছেন। এখানে আসলে আমাদের মজার ব্যাপারটা হচ্ছে আমরা 3 বন্ধু, আমরা এখানে প্রচুর পরিশ্রম করছি। আচ্ছা, এই প্রতিষ্ঠানে আমরা কারোর উপর ডিপেন্ডেবল না। আচ্ছা, ভাই এখানে আছে, ভাই না থাকলেও যে আমাদের ফার্ম চলবে ব্যাপারটা না। আমরা 3 বন্ধু সমস্ত কাজ পারি, আপনারা নিজেরাও? জি জি, আমরা নিজেরাও করতে পারি। আচ্ছা, তো আমরা ফার্স্টে যখন এই বিজনেসটা শুরু করছি আমরা মেনে নিয়েছি যে কেউ
থাক বা না থাক আমরা তিনজনে ব্যবসাটা করবো আর কি। আচ্ছা, যা কাজ আছে যদি কোনো আমার এমপ্লয় যদি নাও থাকে আমরা নিজেরাই করতে পারবো, এটা আমরা মেনে নিয়ে ব্যবসা শুরু করছি। তো প্রথমত আমরা তো নিজেদের কর্মসংস্থানের সুযোগ করছি, প্লাস হচ্ছে পাশাপাশি যে ডিমের চাহিদা এটাও আমরা পূরণ করতে পারতেছি, এবং আমাদের এই প্রতিষ্ঠানের দ্বারাই আরো 2-3 ভাইয়ের যে কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক ভালো লাগা, ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে, এটা আমরাও বুঝি। কারণ আপনি যখন নিজের ব্যবসার পাশাপাশি এরকম উৎপাদনমুখী শিল্পগুলা গড়ে তুলতেছেন, এখান থেকে কিন্তু ভবিষ্যতে আর তরুণরাই তো দেশকে দিবে নাকি। জি, নতুন উদ্যোক্তা অর্থাৎ কেউ যদি এই ব্যবসায় আসতে চায় প্রাথমিক পর্যায়ে, তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান? প্রথমত আমি যেটা বলবো, বিজনেস আসলে সবই ভালো যদি আপনি করতে পারেন। আচ্ছা, তো আসলে আল্লাহ, আমি ফার্স্টে যেটা বলছি, সবাইকে আসলে সব বিষয়ে ক্যাপাবল দেয় না, আল্লাহকে সব কিছু দেয় না সবাইকে। তো প্রথমত যদি এই বিজনেস কেউ করতে চায়, অবশ্যই আমি বলবো খুবই ভালো বিজনেস যদি সে করতে পারে। তো এই বিজনেস করার আগে প্রত্যেকটা উদ্যোক্তাকে আমি বলবো আগে এই বিষয়ে একটু জ্ঞান নিতে হবে। বিভিন্ন ফার্ম ভিজিট করলো বা যারা খামারি আছে আমাদের মধ্যে, তাদের সাথে কথা বললো, যদি সে মনে করে যে এই বিজনেসটা আমার দ্বারাই সম্ভব, তার কনফিডেন্স থাকে, তো আমি বলবো অবশ্যই সেই বিজনেসে আসতে পারে। কেননা এই কথাটা বলার কারণ, এই বিজনেসে কিছু কিছু জায়গা আছে, প্রচুর পরিশ্রম আছে, যদি এটাকে আপনি রিকভারি করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু। আচ্ছা ভাইয়া, কিছু কিছু জায়গা আছে ব্যাপক পরিশ্রম করা লাগে, সেই কিছু কিছু জায়গা থেকে কি আমাদেরকে 2-1টা পয়েন্ট বলা যায়? জি জি, যেমন মুরগি টাইম টু টাইম খাবার দিতে হবে। আচ্ছা, আপনি হাজার ব্যস্ততার মধ্যে আপনার প্রথম যেটা থাকবে, আমার মুরগির জন্য সময় মতো আমি খাবারটা দিতে পারি, এবং মুরগির যে লিটার ব্যবস্থা এটাও করতে হবে, এবং সময় মতো ডিমটা কালেক্ট করা, তা না হলে অনেক সময় মুরগির ডিম কিন্তু ভেঙে ফেলে। আচ্ছা, আপনি আলটিমেটলি আপনার প্রোডাকশন কমে যাবে, আপনি কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হবেন। আপনাকে মুরগির ডিম দিচ্ছে, বাট আপনি এটা কালেক্টটা সঠিক সময় না করার কারণে আপনি কিন্তু ডিমগুলো হারাচ্ছেন, আলটিমেটলি আপনি লসে পড়ে যাবেন। আচ্ছা, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। লিটার ব্যবস্থা যেটা, এটা আপনি যে মুরগির লিটার ব্যবস্থা, এটা আমার পক্ষে সম্ভব না, তাইলে আপনি এই ব্যবসা করতে পারবেন না। আপনাকে সব কিছু মেনে নিতে হবে, এইখানে যা কিছু করতে হবে আমি করতে পারবো, তাহলে আপনি ইনশাল্লাহ এখান থেকে সাকসেস নিয়ে বাসায় যেতে পারবেন। আচ্ছা, কিছু মানুষে যে বলে না যে আমি একটা গ্র্যাজুয়েট যুবক, আমি কেন এই মুরগির লিটার পরিষ্কার করবো, এরকম ভাবনা চিন্তা থাকলে আসার দরকার নেই। না, এটা ভাবনা চিন্তা বলতে এটা হচ্ছে মানুষের মানসিকতার একটা ব্যাপার থাকে। আচ্ছা, আমি যেটা বলবো যে বিজনেসটা তো আমার, প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানে আমি কাজ করবো, এর থেকে মজার কি হইতে পারে? আমার প্রতিষ্ঠানে আমি কাজ করছি। আচ্ছা আচ্ছা, এটা অনেক মজার বিষয়। আপনার মতো ভাবনা সবার আসে না, এবং আপনার মতো এরকম সুন্দর ভাবনা যদি আমাদের থাকতো, বেকার থাকতো না দেশে, আমার যা মনে হচ্ছে এখন। তো সুন্দর আপনার প্রজেক্টটা, এবং দেখে সত্যি অনেক ভালো লাগতেছে, যেহেতু বন্ধুরা মিলে প্রজেক্টটা নিয়েছেন এবং উদ্যোগটা নিয়েছেন, সত্যি দেখার মতো। তো কত বছর যাবত চলতেছে আপনার এই ব্যবসাটা? আমাদের ব্যবসাটা অনেক দিন না, এটা 8 মাস হবে। আরে 8 মাস হবে আমাদের বিজনেসটা। আচ্ছা, তো ভাইয়া, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আমরা এই প্রজেক্টটাকে আরো অনেক বড় করবো, যেহেতু আপনাদের সাইডে জায়গা আছে। আমাদের এখানে যে জায়গাটা আছে, তো এখানে ইনশাল্লাহ আমরা প্রায় 7 থেকে 8 হাজার মুরগি আমরা প্রজেক্ট, আসলে এটা অনেক এক্সপেন্সিভ বিজনেস। তো আসলে আস্তে আস্তে দোয়া রাখেন, আমরা 3 বন্ধুর জন্য একসঙ্গে ব্যবসাকে অনেক বড় করতে পারি। আচ্ছা, এবং পরবর্তীতে আপনাদেরকে জন্য আরো অনেক বড় একটা ফার্ম জন্য আমরা দেখাইতে পারি। অবশ্যই ভাইয়া, দোয়া তো অবশ্যই করি, কারণ আপনাদের হাত ধরেই আমাদের বাংলাদেশ ডিমে হোক মাংসে হোক, কারণ এইগুলা ডিম যখন পাড়া শেষ হচ্ছে, এগুলা কিন্তু মাংসের জন্য আপনি দিয়ে দিচ্ছেন। তো আপনাদের হাত ধরে দেশের পোলট্রি শিল্পটা আরও বেশি এগিয়ে যাক, দোয়া রইল আপনাদের জন্য, এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম।